আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ওয়েলকাম টু রানুর বদির চ্যানেল। রানুর বদির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বদির চ্যানেল। এখন আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মাকে একটু স্মরণ করতে যাচ্ছি। বাগবাজারে যাওয়ার ইচ্ছা ছিল না, প্রথম থেকেই আমি যাবো না বলেছিলাম, মন টন ভালো নেই, তো তবুও একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে রানুর জন্য। তো তবুও আমাকে আমার যা গেছে বাগবাজারে, ও ভোগ খাচ্ছে সার্বজনীনে আর বাগবাজার বাটার পাশেও। তো আমাকে বললো তাড়াতাড়ি এসো, খুব ভালো ভোগযজ্ঞ হচ্ছে, তুমি জগদ্ধাত্রী পুজো দেখতে পারবে স্বচক্ষে। ওরা লাইনে দাঁড়িয়ে আছে ভোগের জন্য। যাই হোক, আমার ভোগের ব্যাপারটা নেই, আমি একটু মাকে পুজো দেবো। তো বললো আসো, আমরা আছি। তো ওর বান্ধবীদের সাথে গেছে, তো আমিও যাচ্ছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। হ্যাঁ, কোথায় আছিস? ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শতরূপার পাশে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বাগবাজার বাটা দিয়ে সোজা গেলে। তুই আছিস তো? থাক, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তো আমার যা ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি আসার জন্য, ওখানে দাঁড়িয়ে আছে, বললো বড়দি তাড়াতাড়ি এসো। তো যাচ্ছি, টাটা। রাস্তায় বেরিয়ে দেখছি কত লোক বাগবাজারে গিজগিজ করছে, এ যেন মনে হচ্ছে দুর্গা পুজো। এখন তো পুজো মানে সেই প্যান্ডেল আর থিম বেশি হয়, এখন তো ঠাকুর দেখার সেই আনন্দের থেকেও বেশি মনে হয় যেন থিমের উপর সব কিছু থমকে আছে। তো এই দেখুন হাতের কাজের কত জিনিস, তারপর এই যে খাবার দাবার সব কিছু, এই মেলা বসে গেছে চতুর্দিকে, কত জিনিস বিক্রি হচ্ছে। আর পুরো বাগবাজারটা যেন সেজে উঠেছে, আলোয় আলোকিত। ওই যে আমি হাঁটছি, পেছনে আমার যা আর জায়ের বান্ধবী, তো খুব ভাল লেগেছে। ওরা আমাকে খুব টাইম দিয়েছে আর অনেক রাস্তা অনেক ঠাকুর দেখিয়েছে, মন ভরে ঠাকুর দেখেছি। যেহেতু দুর্গা পুজোয় বেরোয়নি, সেহেতু যা বললো তুমি ঘরে বসে কেন থাকবে, দেখো রাস্তায় বেরিয়ে একবার কত দলে দলে লোক। সত্যি কথাই তাই, বাগবাজার, শ্যাম পার্ক, কুমারটুলি, জগদ্ধাত্রী ঠাকুরের যেন একদম আলোড়ন। শুধুমাত্র চন্দননগরী যে প্রসিদ্ধ তা নয়, দেখুন বাগবাজারেরও কিন্তু জগদ্ধাত্রী খুবই প্রসিদ্ধ। প্রচুর দেখুন হাতের কাজ, প্যান্ডেলগুলো কি এত ডিজাইনগুলো দেখলে মাথা ঘুরে যাবে। আর এত সুন্দর মায়ের মাতৃদেবীর যে মূর্তিটা, এত ভাল লাগছে কি বলবো। আর প্রতিটা প্যান্ডেলে কারুকার্য একদম তুখর হয়েছে, সত্যি ভীষণ ভালো লাগছে। শিল্পীদের শিল্প যে আঙিনায় আমাদের মানে পুরো পুজোটা চলে গেছে সেটা বোঝা যাচ্ছে। আর দেখুন এত ভিড় কেন জানেন? সব ভোগের লাইন দিয়েছে, বাচ্চা কোলে নিয়ে, বয়স্ক থেকে বুড়ো থেকে একদম ছোট ছোট শিশুরা, বাচ্চারা। আর এই দেখুন কত জিনিস বিক্রি হচ্ছে, মানে চতুর্দিকে মেলা বসেছে। যা তো ছাড়বে না কিছুতেই, বলছে ফুচকা খাও বটে। তো আমরাও দাঁড়িয়ে গেলাম তাড়াতাড়ি ফুচকা খাওয়ার জন্য। আমি তো অত ঝাল খাই না, তো ঠিকই আছে, যা বললো একদিন খাও, ভাল লাগবে। তারপর এটা কি খেলাম বুঝতে পেরেছেন তো? হ্যাঁ ঠিক বুঝেছেন, ফিশ ফ্রাই। আর জায়ের খুব ফেভারিট, আমারও ফেভারিট। দেরি না করে তিনটে ফিশ ফ্রাই নিলাম আর খেলাম, খুব টেস্টি লাগছিলো। আর খিদেও পেয়েছিলাম, এত হাঁটিয়েছে, আমি একদম হাঁটতে পারি না। এই দেখুন বকখালি ফিশ কর্পোরেশন বলে কি লেখা, এইখান থেকে কিন্তু এরা এসছে আর এসে এখানে স্টল করে বিক্রি করছে। এত মানে ওদের বিক্রি বাট্টা চলছে, দামও সেরকম এক একটা 120 টাকা করে নিয়েছে, খুব গায়ে লাগছিল। আর এই দেখুন প্যান্ডেলগুলো নীল পুরো আলোতে, মানে আলোয় আলোকৃত পুরো বাগবাজার, শ্যামবাজার, শ্যাম পার্ক, পুরো নর্থ ক্যালকাটা যেন সেজে উঠেছে। কুমারটুলি কম করে আমরা 12 থেকে 13টা ঠাকুর দেখেছি। আর প্রত্যেক জায়গায় এবারই প্রথম দেখলাম যে ভোগ খাওয়াচ্ছে, আর প্রতিটা অলি গলি পাড়া আলোতে একদম সেজে উঠেছে। তো ভোগ খাওয়ার জন্য একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, আমি না, আমার যা ওর বান্ধবী দাঁড়িয়েছিল, আমি তখন বাড়ি থেকে আসিনি, আমার জন্য ওরা ভোগ রেখে দিয়েছিল, এসে ওদের সাথে খেয়েছি। আর অন্য জায়গায় আমরা ভোগের জন্য দাঁড়াইনি। অসম্ভব ভালো লাগছিল, এত সুন্দর কারুকার্য। আর দেখুন এই দেখুন কত ভিড়, সব ভোগের জন্য দাঁড়িয়ে আছে লাইনে, আর সবাইকে দিচ্ছে। এখানে পোলাও হয়েছে, রাজভোগ হয়েছে, আলুর দম, ছোলার ডাল, কি না ভোগে দিচ্ছে, আর প্লেট ভর্তি করে সবাই খাচ্ছে, দূর দূরান্ত থেকে যারা এসছে। আমারও খুব ভাল লাগছিল, সেই জন্য মানে অনেক, দুর্গা পুজোয় তো বেরোই না, অনেক আনন্দ পেয়েছি এবারে জগদ্ধাত্রী পুজোয়। আর মেয়েগুলোও নেই, ভাবলাম বাড়ি গিয়ে কী হবে। রানুকে বলেছিলাম আসার জন্য, কিন্তু রানু তো এখন পারে না, অসুস্থ।
রানুর মা বলেছিল আসবে, মানে সেজো পিসি, তারপর আর আসেনি। আমি অনেকক্ষণ ওর জন্য ওয়েট করেছিলাম। এমন ভয়ের ব্যাপার ঘটেছে, একটা লোক ড্রিঙ্ক করে এমন 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 অশান্তি করছিল যে আমরা খুব প্রতিবাদ করেছি। তো আমাদের বান্ধবী সবাই মিলে খুব প্রতিবাদ করেছে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 10টা বাজে। তো ভালোই লাগলো আলটিমেটলি। মাঝখানে একটা গন্ডগোল হয়েছিল, যাই হোক। তো ভালোভাবে আমরা ঘুরেছি, অনেক ঠাকুর দেখেছি। স্পেশালি থ্যাঙ্কস আমার যাকে, ও অনেক ঘুরিয়েছে। আর যার বান্ধবীকে, মানে আমারও এখন বান্ধবী হয়ে গেছে, খুব ভালো লেগেছে। তো আমরা এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। সকাল সকাল চা হয়ে গেছে, গরম গরম চা খেয়ে নিই। আর মেহমুদা বেগম দিদি আপনাকে কিন্তু ভুলিনি। সেই যে আপনি আমায় বলেছিলেন দুটো বিস্কুট দিয়ে চা খাবে, খালি পেটে চা খাবে না, সেই থেকে আপনার কথা আমি মেনে চলি। রোজ দুটো বিস্কুট দিয়ে খাই আর আপনাকে মনে করি। আর এই যে সকালে জল খাবার করলাম, করে এবার সবাইকে দিয়ে এক এক করে আজকে রান্না এই হয়েছে। তো এখন যাচ্ছি স্কুল, রেডি হয়ে গেছি, রান্নাবান্না সব কমপ্লিট। জলখাবার করেছি, ভাত করেছি, আর কি রান্না করেছি দেখালাম। আলু পোস্ত, ডাল, বেগুনের রসা করেছি, সব কিছু করে এবার আমি স্কুলে যাচ্ছি। তো চলুন আমার সাথে আপনারাও স্কুলে। স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি, হঠাৎ করে ফোন এসছে, মেয়ে খুব অসুস্থ। মেয়ে তো বেঙ্গালুরে, আপনারা জানেনই। তো হঠাৎ করে ফোন এসছে যে বেঙ্গালুরে, ওখান থেকে পিজি থেকে, যে মেয়ে খুব অসুস্থ, খুব জ্বর, আপনারা তাড়াতাড়ি আসুন। তো এখন দৌড়চ্ছি, স্কুলের দিক থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি টিকিট পাই নাকি। আমি বা ওর বাবা কেউ একজন অবশ্যই যাবে। বাড়িতে গিয়ে ডিসিশন নিচ্ছি। তো আর কথা বলতে পারছি না, এখন বাড়ি যাই আর জানাবো কি হলো, আমি ঠিক বুঝতে পারছি।